সৌদি আর পাকিস্তানের মধ্যে এত বড় সামরিক চুক্তি? মূলত এখন মুসলিম দেশগুলোর মধ্যে এক নতুন কৌশলগত জোট তৈরি হচ্ছে। সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হয়েছে। মূলত সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। অন্যদিকে সৌদি আরবের অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিকভাবে তারা দুর্বল। তাই তারা চুক্তিতে আবদ্ধ হয়। যদি দুই দেশের মধ্যে যে কোনো একটির উপর আক্রমণ করা হয়, তাহলে অন্য দেশও সেটিকে নিজের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং হামলা করবে। পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ, তাই এটি উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের জন্য একটি নিরাপত্তা গ্যারান্টি হিসেবেও বিবেচিত হচ্ছে। আবার সৌদি আরব আমেরিকার পরিবর্তে তুরস্ক থেকে ড্রোন কিনছে। এই চুক্তিকে তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি হিসেবে বলা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো মুসলিম দেশগুলোর মধ্যে একটি নতুন জোট এবং পারস্পরিক নির্ভরশীলতার ইঙ্গিত দেয়। এই জোটগুলো ফিলিস্তিনের পক্ষে কাজ করছে এবং ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলো যে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, তার একটা কারণ হতে পারে তাদের নিজেদের স্বার্থ। তারা হঠাৎ করে মানবিক হয়ে যায়নি, বরং তারা বুঝতে পারছে যে জনমত এখন ফিলিস্তিনের পক্ষে এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাই ইসরায়েলকে সমর্থন দেওয়া তাদের জন্য আর লাভজনক নয়। তারা এখন তাদের স্বার্থ হাসিলের জন্য নতুন পথে হাঁটছে। এটা যদি হয়, তাহলে ইসরায়েলের পতন শুরু হচ্ছে আর ফিলিস্তিন এগিয়ে যাচ্ছে স্বাধীনতার দিকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকে যায়, তাহলে ইসলামের ভবিষ্যৎবাণী, ইমাম মাহাদির আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের হাতে ইসরায়েলের পতন কিভাবে হবে? তাহলে কি এই সময় খুবই নিকটে, নাকি পশ্চিমারা সবার সামনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে পেছনে ইসরায়েলের জন্য অন্য কোনো প্ল্যান সাজাচ্ছে? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত।